আসসালামু আলাইকুম। আরব প্রবাসীদের জন্য আরবি ভাষা শিক্ষা। তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম এবং ডক্টরের কাছে গিয়ে কিভাবে আরবিতে কথা বলবেন সেই সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ওয়াজেদ এর বাংলা হচ্ছে অনেক এবং ছুদুর অর্থ বুক, আলাম অর্থ কি ব্যথা, তবিব অর্থ ডাক্তার। তো একটা জিনিস দেখেন, ওয়াজেদ অর্থ অনেক এবং জিয়াদা অর্থ বেশি। এবারে ছুদুর অর্থ কি বুক, যে বেশি বুক ব্যথা করে, তখন কীভাবে বলবেন যে ছুদুর আলাম চই, বুক ব্যথা করে। এবারে যদি বলেন যে বেশি বুক ব্যথা করে, তাহলে কি জিয়াদা ছুদুর আলাম চই, বেশি বুক ব্যথা করে। যাই হোক, এরপরে কি তবিব অর্থ ডাক্তার। গোরফা এর বাংলা হচ্ছে রুম, রুমকে আরবিতে বলা হয় গোরফা। এবং বাসাবাড়ি এর আরবি কি বেত, বেত এর বাংলা হচ্ছে বাসা। এরপরে লিওন এর বাংলা হচ্ছে রং, বাইদুন অর্থ কি ডিম। এরপরে আছে আজহার এর বাংলা কি পিঠ, বাতনুন অর্থ পেট, বাতনুন অথবা বাতনও বলে থাকি আমরা। দুটো নামই ওরা চেনে, বাতনও যদি বলেন তাহলে পেট, আবার বাতনুন বললো পেট। তো যদি বলেন যে পেট ব্যথা করে, তখন আরবিতে কীভাবে বলবেন যে বাতনুন আলাম চই, পেট ব্যথা করে। এরপরে লিসান অর্থ জিহ্বা, জিহ্বাকে আরবিতে বলা হয় লিসান। সিন্নুন অর্থ দাঁত, দাঁতকে আরবিতে কী বলি সিন্নুন। আইনুন এর বাংলা হচ্ছে চোখ, চোখকে আরবিতে বলা হয় আইনুন। উজনুন অর্থ কান, আনফুন অর্থ নাক, নাক এর আরবি আনফুন, কান এর আরবি উজনুন। এরপর আছে গাল এর আরবি হচ্ছে গাদ্দুন, গাদ্দুন এর বাংলা কি গাল। শাআর অর্থ কি চুল, চুলকে আরবিতে বলা হয় শাআর। রাজ অর্থ মাথা, এইটা দিয়ে খুব সুন্দরভাবে বাক্য তৈরি করে তাকে বুঝিয়ে দিতে পারেন যে আমার মাথা ব্যথা করে, তাহলে আরবিতে কিভাবে বলবেন যে হাগ্গি রাজ চৌই আলাম। হাগ্গি অর্থ কি আমার, রাজ অর্থ মাথা, চৌই অর্থ করা বা করে, আলাম অর্থ ব্যথা। তো আমার মাথা ব্যথা করে এর আরবি কি হাগ্গি রাজ চৌই আলাম। এরপর আছে ফকাজ এর বাংলা হচ্ছে উরু, উরুকে আরবিতে বলা হয় ফকাস। কাদাম অর্থ পা, বা আমরা আসলে এটা আমরা অনেকেই জানি যে কদম বলে থাকি আমরা বাংলা ভাষায়, গ্রাম্য ভাষায়, যে কদম, এক কদম, দুই কদম এরকমের আসলে আমরা বলে থাকি, যে মসজিদ পর্যন্ত 41 কদম এরকমের আসলে কি যেন একটা আছে। যাই হোক, তো সেই কাদাম এর বাংলা কি পা। এরপরে মাফরত অর্থ জরুরি, জরুরিকে আরবিতে বলা হয় মাফরত। আবার সুরা সুরাও যদি বলেন তাহলে কি তাড়াতাড়ি, যে আল্লাহ সুরা সুরা ছবি, মানে কি তুমি তাড়াতাড়ি করো। এরপরে মাবনা অর্থ বিল্ডিং, বিল্ডিংকে আরবিতে বলা হয় কি মাবনা। মাই এমসি এর বাংলা কি চলবে না, যে হাদা মাই এমসি, এটা চলবে না। বা যদি বলেন যে এটা খারাপ, তখন কীভাবে বলবেন যে হাদা খারবান, এটা খারাপ। তো এখানে মাই অর্থ কি না বুঝিয়েছে, এবং এমসি অর্থ কি চলবে বা চলো বা হাঁটো এরকমের বোঝায়। আমরা অনেক সময় যে হাঁটি, সেই হাঁটা চলা এর আরবি কি এমসি। আবার এখানে যদি বলেন যে এমসিক, তাহলে কি ধরো, যে হাদা এমসিক এটা ধরো, বা ইনতে এমসিক তুমি ধরো। এমসিক অর্থ ধরা বোঝায়, আবার এমসি অর্থ চলা বা হাঁটো এরকমের বোঝায়। দ্রুত আরবি শিখতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।